যে একটা সময় রীতি ছিল সিনিয়র হয়ে গেলেই দল থেকে ছাঁটাই করতে হবে, 32, 33, 34 বছরের ক্রিকেটার খুব একটা চোখে পড়তো না। এই চেঞ্জটা আপনি স্বচক্ষে দেখেছেন, কিসের ভিত্তিতে চেঞ্জটা হয়েছে বা কিসের কারণে বা কাদেরকে ক্রেডিট দিবেন এই চেঞ্জটা আনার জন্য? এই চেঞ্জটা আনার জন্য দুই ধরনের মানুষকেই দেবে। প্রথমত 5 জন ক্রিকেটারকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেবো, কারণ তারা যখন ফর্মে রয়েছেন, তারা যখন টানা ক্রিকেট খেলে গিয়েছেন, আপনার জানেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ, এই 5 জন ক্রিকেটার পুরো বাংলাদেশের এই সিনারিগুলো চেঞ্জ করে দিয়েছেন, কাঠামোকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, যে কারণে আজকে দেখবেন 33 ম্যাক্স অনেক প্লেয়ার কিন্তু 32-33। আগে বাংলাদেশের সাকিবরা যখন প্রথম দিকে এসেছেন, মুশফিকরা যখন এসেছেন, তখন কিন্তু বাংলাদেশের গড় অ্যাভারেজ ছিল 22, 23, 24। এইরকম একটা দল কোনোদিন আসলে ডেভেলপিং ছাড়া কত উন্নত হতে পারে না এবং ভালো ক্রিকেট খেলতে পারে না। এই ডেভেলপিং জায়গা থেকে এক্সপেরিয়েন্স জায়গায় পৌঁছাতে বাংলাদেশকে একটা ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়েছে, মানসিকতায় পরিবর্তন আনতে হয়েছে। এই 5 জন ক্রিকেটার যেমন তাদের ধারাবাহিকতা রেখেছেন, তারা দিনে দিনে উন্নতি করেছেন এবং পারফরমেন্স শো করেছেন। সেই ক্ষেত্রে সিলেক্টরস যারা ছিলেন, যারা বোর্ডের পরিচালক ছিলেন, তাদেরকে পুশ করেছেন, বাধ্য করেছেন যে তোমরা আমাদেরকে দলে নাও।